মর্নিং সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছে। আমি এখন মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। দেন আমি বাজারে গেলাম ফলমূল কিনতে। আর এখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়ি ফিরছি। ফল টল কেনা হয়ে গেছে, টুকটাক যা যা কেনার ছিল। আমার বাড়ির সামনে এলাহাবাদ ব্যাংক হয়েছে একদম। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চিন্তা করছি যে আর কি করতে হবে, কারণ সময় তো খুবই কম। আর গিয়েই আমি পুজো দিয়ে দেবো। সকাল থেকে না খেয়ে রয়েছি, জলও খাইনি, এত খিদা পেয়েছে, কি করে আমি পুজোটা দেবো তাই ভাবছি, কারণ আমি না খেয়ে একদম থাকতে পারি না। তো এই যে আমি ফলের বাজার করে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যেতে যেতেই আমি ভিডিওটা করছি। তো তোমরা সবাই পুজো দিচ্ছ, তো তোমরাও ভালো করে পুজো দাও। সন্তানের জন্য মনস্কামনা করি প্রত্যেকের সন্তান যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবং এই দিনটা সন্তানের জন্যই সবাই পুজো করে। তো এই যে ফুল গাছটা থেকে রোজ ফুল পেরে নিয়ে যাই, এখন দুটো আজকে দেখলাম ফুল পাইনি, ভেঙে রেখে করে নিয়ে আসলাম। এই যে এখন আমি এগুলো সমস্ত রাখলাম নিচে, এখন আমি স্নান করতে যাব। টাটা, একটু স্নানটা করে আসি। এই যে স্নানটা করে এসেছি, স্নান করে এসে এখন আমি পুজো দেওয়ার জন্য গোছগাছ করব। এখন আমি সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি সকাল সকাল। তখন বাজে 8টা, আমি 8টার সময় ধুয়ে নিচ্ছি। এই যে এখন সরু সাবু মোটা সাবু দুটোই এনেছি। আমি সাবুগুলোকে বাছিনি এখনও, তো বাছার জন্য আমি প্যাকেটগুলো খুলছি। তো দেখছি কোনটা কোন সাবু, কোনটা মোটা কোনটা সরু, আর কোনটা করলে ভালো হবে সেটাই সবচেয়ে বড় কথা। তো সাবু একটু বেশি করে এনেছি, 500 মতো, যাতে সবাই খায়। আর আমি এখন ভিডিও করছি একাই। আর যেহেতু আমার একাই ভিডিও করতে হয় এবং একাই এডিটিং করতে হয়, আর একাই নিজের মুখেই বলতে হয় স্ক্রিপ্টটা, একটু অসুবিধা হয়ে যায়। তোমরা কিছু মনে করো না, যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দেবে জানি। যাই হোক, এই যে সাবুদানাটা ঢেলে নিলাম। এখন আমি এই সাবুগুলোকে একটু হালকা হালকা করে বেছে নেব। একে তো সকাল সকাল কাজগুলো সেরেই নিই, কারণ মেয়ের আবার শরীরটা একটু ভালো না। তো আমি দিয়েছি স্কুলে, কারণ আজকে তো নীলষষ্ঠীর কোনো পুজো ছুটি দেয়নি। তো এই যে সাবুগুলো এখন বাছছি নতুন পাত্রে। এই পাত্রটা আমি জামা কাপড় দিয়ে রেখেছিলাম। তো আজকে নীলষষ্ঠী পুজোর অনেক নিয়ম আছে, তো আমি বাড়িতেই পুজো দিচ্ছি, আমি কোনো মন্দিরে গিয়ে পুজো দেবো না। এখন বাছাই করছি, আর সবাই এখন ঘুমোচ্ছে। একটু পরে সবাই উঠে যাবে, তো তাই চুপচাপ নিজের কাজটা নিজে করে নিচ্ছি। সাবুদানাগুলো বাছাই হয়ে গেছে, তো কালো কালো নোংরা পেয়েছিলাম, তো ওগুলো ফেলে দিয়েছি। এখন ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। তারপর আমি লাস্টে পিউরিটের জলে ধুয়ে নেবো। তো সাবুগুলো ভালো করে ধুতে হবে, এবং তাও আরেকবার লক্ষ্য করে নিতে হবে যে কালো কোনো দানা আছে কি না, কারণ এই সমস্ত দেখলে আমার আর খেতে ইচ্ছে করে না। যাই হোক, আমি তাই একটু টিপটপ করে আমি দেখে নিলাম যে কি আছে কি না আছে। ভালো করে জল দিয়ে 3-4 বার করে ধুয়ে, 3-4বারেও হয় না, তবুও 3-4বার করে ধুয়ে আবার ছাঁকনিতে ভাবলাম যে জলটা একটু ছেঁকে নিই, কিন্তু ছাঁকনিটা আমি নিতে পারবো না। এই ছাঁকনিটা পরিষ্কার নয়, তাই আমি ছাঁকনিটা নিলাম না। আমি এমনি ধুলাম, বাসনের মধ্যেই ধুলাম। ওদিকে যে মেয়ে কী করছে, কারণ মেয়ে না একটু ঠান্ডা লেগেছে, তো ওই চিন্তায় আমি একটু চুপ হয়ে গেছি। হ্যাঁ, ওর ঠান্ডা লেগেছে, তবুও ও স্কুল যাবে বলে রাজি ছিল। তো নিজেই গেছে স্কুলে। তা বললো যে আমি স্কুল যাব, আমার শরীরটা খারাপ হচ্ছে, কী হয়েছে, আমার ভালো লাগে না বাড়িতে, তো আমি যাবো। দিয়ে এসেছি, কিন্তু নিজে চিন্তা করছি যে ও আর কী করছে, তো কতক্ষণে নিয়ে আসবো। যাই হোক, ও আস্তে আস্তে আমার কাজগুলো সমস্ত শেষ হয়ে যাবে। আমি নীলষষ্ঠী এবছর বাড়িতেই দেবো, কারণ অনেক সময় লাগে, আবার বাইরে গিয়ে দেবো। ঘরের পুজো দিলেই হয়ে যায়। আর এখন তো আমি সাবুদানাগুলো ধুয়ে সমস্ত ভিজিয়ে রাখছি, এখন তো মাখবো না, মাখতে মাখতে দুপুর হয়ে যাবে। এই যে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছি। এই যে আরেকটাতে মোটা সাবুদানা ঢালছি। এই মোটা সাবুদানাটা খেতে আরেকটু বেশি ভালো লাগে যদি তুমি ভালো করে মাখতে পারো। কলা, তারপর হচ্ছে বিট লবণ, তারপর একটু নারকেল কোড়া, চিনি আর একটু লেবু দিয়ে যদি ভালো করে মাখা যেতে দারুণ লাগে। এই যে ঘরে ঢুকলাম, পর্দাগুলো খুলে দিই। আসলে এত রোদ আসছে, দেখে নিতে পারো, এত রোদ আসছে কি আর বলবো। এই পর্দাগুলো দিয়ে রেখেছি। আর জামা কাপড়গুলো আমি এখন তুলে নেব। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, দারুণ লাগছে আজকে, ঝকঝকে রোদ, কোনো বৃষ্টিও নেই। আর এই যে আমার তুলসী গাছ, সুন্দর তুলসী গাছ, লাল টবের মধ্যে আমি পুঁতেছি। আর আজকে আমি ফুলগুলো সমস্ত রেডি করে নিচ্ছি। এই যে ফুলগুলো সবে ঢেলেছি, এখন আমি পুজো দিতে বসলাম। ফুলের বাজারটা মা কালকে নিজেই করে এনেছিল রাত্রিবেলা, তো বেলপাতা আমি এখন আলাদা আলাদা করে নিচ্ছি। মায়ের ফুলগুলো আমি গুছিয়ে রেখে দেবো এখন আলাদা করে, আর আমার পুজোটা আমি সেরে ফেলবো, কারণ আমি সবার আগে উঠে পুজোটা দিয়ে ফেলবো। মা বেলা শেষে হয়তো রান্নাবান্না করে তারপর হয়তো পুজোটা দেবে।
তা বেলপাতাগুলো ছাড়িয়ে নিলাম, গাছের কাটা, দেখো বেলের কাটাগুলো, এগুলো আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নেবো। আবার মেয়ে আবার ছটপট করে, তো ওই চিন্তায় আমি আরও পাগল হয়ে যাই, সমস্ত কিছু ঠিকঠাক গুছিয়ে রেখে দিই, টিপটপ করে রেখে দিই। এখন আমি সমস্ত ফুলগুলোকে গুছিয়ে নেব। আর জবা ফুল এত কম দিচ্ছে কি বলবো, মানে এখন তো ফুল কমই দিচ্ছে পুজো পারপাস, তার মধ্যে গরমও পড়েছে, ফুলগুলো সব নিতেই যাচ্ছে। যাই হোক, শিব ঠাকুর যে ফুলগুলো ভালোবাসে সেগুলোর মধ্যে হচ্ছে আকন্দ, ধুত্রা, কাটা, আর হচ্ছে সাদা ফুল, যে কোনো সাদা ফুল, আর হচ্ছে তুমি জুঁই ফুলও দিতে পারো, রজনীগন্ধা হোক আর টগর হোক, হ্যাঁ যে কোনো সাদা ফুল শিব ঠাকুরের প্রিয়। আর নীলকণ্ঠও তুমি দিতে পারো, নীলকণ্ঠ শিব ঠাকুরের খুব প্রিয়। এই সমস্ত কিছু ফুলগুলো আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি। এবার আমি আগে তো আমাকে প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদা করে স্নান করাতে হয়, তারপর জামা কাপড় পরাতে হয়। একমাত্র শিব ঠাকুরকেই শুধু স্নান করে জামা কাপড় পরাতে হবে না, শুধু শিব ঠাকুরের দুধটা আমি নিয়ে এসেছি, তো দুধ ঢালবো। এই যে সমস্ত ফুলগুলো আমার রেডি হয়ে গেছে, এই ফুলগুলোকে আমি এখন সিংহাসনে দেব, সাজিয়ে নেব। সাথে সাথে আমি ভিডিওটাও করছি, কারণ আমি তো প্রত্যেক সময় ভিডিও করি, আর ভিডিও না করলে তো আমার ভালোই লাগবে না, কারণ প্রত্যেকটা ব্লগ আমি দিই আর দেবো বলেছি। তো তোমরাও নিশ্চয়ই পুজোটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সাপোর্ট করো, যাতে আগামী দিন আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো এখন আমি সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি, কারণ শিব ঠাকুরকে দিতে গেলে ওই ঘি, মধু, চন্দন সমস্ত কিছু লাগে। দুধ আমি ঢেলে নিয়েছি ঘটির মধ্যে। এই জামা কাপড়গুলো আমি বের করেছিলাম গোপালকে জামা পরাবো বলে, তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। প্রচুর জামা কাপড়, তো প্রত্যেক দিনই জামা কাপড় চেঞ্জ করা এবং স্নান করানো হয়, স্নান করানোর পর জামা কাপড় পরানো হয়। আর রাতে মা ওই খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, সকালবেলা আমি দিলাম কি মা দিল, যাই হোক যখন সম্ভব হয়। আবার মাঝে মাঝে আমি দিতে পারি না হয়তো, কিন্তু মা দিয়ে দেয়, কারণ মেয়ে যা ছটফট করে তো ওর পিছনে যে সময় লাগে, তো মাঝে মাঝে হয়ে ওঠে না। এখন মা ঘুমাচ্ছে, একটু মায়ের শরীরটা খারাপ। যাই হোক, তবে দেখো তোমরা, এখন আমি ওই জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে তারপরেই আমি গোপালকে স্নান করাবো। গোপালকে স্নান করানো হয়ে গেলে দেন আমি শিব ঠাকুরের পুজোটা সেরে ফেলবো। এখন আমি গোপালকে স্নান করাবো, তো তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা দেওয়ার পর আমি গোলাপ জল দিয়ে স্নান করাই, গোলাপের সুগন্ধে আমি আমার গোপালকে ভরিয়ে দিই। তো আমি গোলাপ জল দিয়ে স্নান করার পর একটা ফ্রেশ জল, কিংবা আজকে তো আমি দুধ দিয়ে স্নান করাবো, সবসময় দুধ আমি দিতে পারি না, আজকে দুধ দিয়ে স্নান করাবো। তারপর আমি একটু ফ্রেশ জল দিয়ে স্নান করাবো, তারপর রেডি করব, জামা কাপড় পরাবো। গামছা দিয়ে আগে গাটা পুছে নেব, এই ফ্রেশ জল দিয়ে এখন স্নান করাবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এটাই গোপালের মূল যে মন্ত্র আছে, এটাই হচ্ছে মূল মন্ত্র। কৃষ্ণ যদি সবার সাথে থাকে তো কোনো বিপদই আসে না। কৃষ্ণের অনেক লীলা আছে আমাদের ঘরে, আমি দেখেছি। হ্যাঁ, যদি কোনো কারণে কোনো রকম অসুবিধা আমরা পড়ি, সে কৃষ্ণ এসেই আমাদের বাঁচায়। যাই হোক, এটা হচ্ছে বৃন্দাবনের গোপাল, আমার শাশুড়ির মা দিয়েছিলেন, তো সেটাকেই আমি মেনে পুজো করি। এই একটাই আমাদের গোপাল সোনা আছে, আমার মেয়েও পুজো দেয় এবং ঘুম পাড়ায়। এখন আমি জামাটাকে পরিয়ে দেবো, সুন্দর একটা নীল ষষ্ঠীর দিন নীল রঙের জামা আমি ওকে পরিয়ে দিচ্ছি এখন। আর ওর একটা ছোট্ট প্যান্টি আছে, সেটা আমি ওকে এখন পরিয়ে দেবো, কারণ ও ছোটো বাচ্চাদের মতো খালি একদম রাখতে নেই, কিছু না কিছু পরিয়ে দিতে হয়। ও ছোট্ট বাচ্চাদের মতোই, তা আমিও তাই পরিয়ে দিচ্ছি। আমি প্রত্যেক দিনই ওকে জামা কাপড় বদলাই, তবে সবসময় ভিডিও করা সম্ভব হয় না, তো আজকে ভিডিও করছি আমি। মেয়ে নেই, তাই মেয়ে থাকলে তো ছটফট করে, তো সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু আজকে নীলষষ্ঠী, তো আজকের দিনটা খুবই স্পেশাল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের জন্য এত দূর এগিয়েছি, আর সর্বদা তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের শুভকামনার জন্যই এতটা এগিয়ে এসেছি। এই যে আমি গোপাল সোনাকে সাজিয়েছি তোমাদের দেখানোর জন্য, আমি একটু হাতটা সামনের দিকে করলাম,
তাহলে বলো এবার কি করব? এবার আমি গোপাল সোনার চুলটা আমি পরিয়ে দেবো, আর মুকুট আমি বানিয়েছিলাম রূপোর সেটা আমি পরিয়ে দেবো। তারপর দিন গোপাল সোনাকে আমি খাটের মধ্যে বসিয়ে দেবো। বাকি সমস্ত রেডি হয়ে গেছে। এবার গোপাল সোনাকে পুজো দেওয়ার পর আমি কয়েকটা ফুল বিছানায় সাজিয়ে নেব, তারপরেই শুরু হবে পুজো। এখন আমি গোপাল সোনাকে এই মুকুট পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার আমি গোপাল সোনার সমস্ত সাজসজ্জা দিয়ে দেবো। এবার গোপালের সাথে সাথে লক্ষ্মী আর গণেশকেও আমি সাজিয়ে নিয়েছি। লক্ষ্মী গণেশের যে মুকুট এবং হার আমি পরিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখছি সমস্ত ঠাকুরের জিনিস ওলট পালট করে রেখেছে আমার মেয়ে। একটা হার খুঁজে পাই তো আরেকটা হার খুঁজে পাই না, কি করব, মাথাটা খারাপ করে দিচ্ছে আমার। সমস্ত কিছু নিচে নামানো বলে এসে অগোছাল করে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি আমার যে হারগুলো আছে ঠাকুরের, দুজনের হারই আমার লাল পুঁথির, কি সুন্দর আমি একটা কিনেছি ঝকঝকে চকচকে। সে হারের মধ্যে একটা হার পেয়েছি, একটা হার পাইনি। যাই হোক, এখন আমি এই মহাশিবরাত্রির এই নীল পুজোতে আমি নীলের পুজোটা দিয়ে নেবো। এখন ঘি দিয়ে দিলাম। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেব। ঘিটা দিয়ে আমি আমার শিবকে স্নান করাবো। তারপর আমি দেব একটু মধু। ঘি আর মধু দেওয়ার পরই আমি দুধের অভিষেক করব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এখন আমি দুধের অভিষেক করব। এই দুধটাকে আমি ভালো করে ঘি আর মধু মাখানোর পরেই আমি দুধের অভিষেকটা করব। হাতের মধ্যে এত ঘি লেগে গেছে, সেই ঘিটাই আমি দেখছি। এখন দুধে ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি নমঃ শিবায়। রুদ্রাক্ষের মালাটা দিই। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি নমঃ শিবায়।
এটা হচ্ছে রূপোর প্রদীপ। এখন এটার মধ্যে আমি ঘি দিয়ে বাতি দেব আর দেবো ধূপ। আর এখন আমি খাবারগুলো সমস্ত রেডি করছি, ঠাকুরকে দেব। সমস্ত কিছু গুছিয়ে নিতে এত সময় লাগে কি আর বলবো, তো ধীরে ধীরেই করছি। আর ওদিকে এই যে ঘিটা আমি এখন প্রদীপে দেব। ঘির প্রদীপ জ্বালানো খুব ভালো নীল পুজোতে। নীল পুজোতে প্রত্যেক শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, পূর্ণিমায় প্রদীপটা ভালো করে ঘি দিলে অনেকক্ষণ জ্বলে, খুব সুন্দর রূপোর। আমি কিনেছিলাম হচ্ছে ওই বছরে যে ওই দিওয়ালির আগে যে কী বলে ওটাকে, ধনতেরাস পুজো হয়, তখন আমি কিনেছিলাম এই রূপোর প্রদীপটা। খুব সুন্দর আর অনেকক্ষণ জ্বলে। তা ঘিয়ের বাতি দেবো বলেই আমি রেডি করছি এখন ঘি দিয়ে প্রদীপটা। আর ধূপকাঠি দেবো, মোমবাতি দেবো সন্ধেবেলায়। যাই হোক, তোমরাও তো এইভাবেই পুজো দাও, হয়তো এর থেকে বেশি সুন্দর করে পুজো দাও। তা আমার পুজোটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার পক্ষে মন্দিরে গিয়ে এখন পুজো দেওয়া সম্ভব না, ঘরে আমি ভক্তি ভরেই পুজো দিচ্ছি এবং ভক্তিতে শক্তি। আর যেখানেই বসে তুমি ভগবানকে সঠিক মনে ডাকো না কেন, সেখানেই ভগবান তোমার কথা শুনবে এবং ভগবান সেখানেই আছে। তাই এমন নয় যে ঘরে পুজো দিলেই যে পুজোটা হয় না। এখন ঘরে যা কিছু আছে, বাতাসা, তারপর হচ্ছে মিছরি, মুকুলদানা, এই সমস্ত দিয়ে মোটামুটি পুজোটাকে কমপ্লিট করব। আর সন্দেশ আমি কিনে নিয়েছি, মিষ্টি, রসগোল্লা, এগুলোই আমি দিয়েছি। আর লাড্ডু, গোপাল তো লাড্ডু ভালোবাসি। আর সাদা মানে সাদা রঙের মিষ্টি শিব ঠাকুরকে দিতে হয়, তো সাদা রঙের মিষ্টি এনেছি। আর যাই হোক, পুজো তো এখন হয়েই যাচ্ছে।
আর প্রদীপটা এখন জ্বালিয়ে আমি ঠাকুরের সামনে দেব, বাতি দেব। এখন থালাটাকে আমি রেডি করে নিলাম, বাতিটা আমি দিয়ে দিলাম। এখন ধূপকাঠিটা আমি জ্বালিয়ে সামনে দিয়ে দেবো। আজকের দিনে প্রত্যেকের সন্তানের জন্য মনস্কামনা করে এবং প্রত্যেকের সন্তান যাতে ভালো থাকে প্রত্যেকটা মা চায়, তাই এই নীলষষ্ঠীর পুজো দেয়। নীলষষ্ঠী পুজো প্রত্যেকটা সময় আমাদের বাবা ভুলে না, সমস্ত বিপদ আপদ থেকে বাঁচায় এবং তার কৃপায় প্রত্যেকেই যাতে ভালো থাকে সেই শুভকামনা করেই প্রত্যেকের এই যে পুজো, প্রত্যেকে যে পুজো দেয় সেটা যাতে সাকসেস হয়। কারণ একটা মা যে সন্তানকে কতটা ভালোবাসে সেটা এই পুজোতেই বোঝা যায়, যে না খেয়ে যে পুজো দেয়। এবং এতগুলো ফলের মধ্যে তো তরমুজটাই আমি দিচ্ছি, কারণ 3 রকম ফল আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। তরমুজটা আমি আজকে কিনে এনেছি। আর আজকে একটা হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো, মনে হলো যেন আমার পুজোটা আজকে সাকসেস। বাজার থেকে যখন এই তরমুজটা কিনছিলাম, তো একটা ষাঁড়, কালো কুচকুচে, খুব বড় এবং 2টো শিং আছে, শিংটা চ্যাপ্টা, শিংটা খাড়া ছিল না, সাথে একটা বাছুর ছিল। তা আমি তো দেখিনি কিছু, তো পিছন থেকে আমাকে ডাকছে, আমি ভেবেছি কোনো মানুষ ডাকছে বুঝি। তা পিছনে ঘুরে দেখছি একটা বিশাল আকারের ষাঁড়। আমি ভেবেছি আমাকে হয়তো মেরেই ফেলবে গুটিয়ে। তো আমি যে পিছনে তাকিয়েছি, সে আমাকে কিচ্ছু করেনি, সে আমাকে শুধু খাওয়ার জন্যই ডাকছিল। তা আমার সামনে অনেকেই ছিল, দেখলাম কেউ কিছুই দিল না, কিন্তু আমি তো ফলই কিনছিলাম। আর আমি আমার বাড়ির সামনে প্রত্যেক সময় গরুকে খাওয়াই। আমার গরুকে খাওয়াতে, মানে বিষ্ণু ভক্ত যে, আর বিষ্ণুর যে বাহন, আমার খাওয়াতে খুবই ভালো লাগে। তো আমি 2টো কলা কিনলাম বাছুরটাকে এবং ওই ষাঁড়টাকে, মানে শিবের পাশে যে ষাঁড় থাকে পুরো সেরকমই একরকম ছিল। যাই হোক, আমার অন্য দিন তো কোনো দিনও ডাকে না, আজকের দিনটা রাখলো, আমার মনে হলো যেন সাকসেস হলো আমার জীবনটা। তারপর আমি খাওয়ালাম, ও মা চুপ করে চলে গেল, কিচ্ছু করলো না, খুব শান্ত ছিল। তা যাই হোক, পুজো দেওয়া এখন হয়ে গেছে। এটাও একটা ছোটো গল্প ছিল তাই বললাম। আর পুজো দেওয়া হয়ে গেছে এখন। আর এখনই আবার মেয়েকে আনতে যেতে হবে, জানি না কী করবো। পুজো দিতে তো সময় লেগে যায়। এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ অগোছাল করে রাখলে হবে না, মেয়ে আবার এসে এটা ওটা ধরবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুনি। ওদিকে পুজো দেওয়া শেষ হলে সাবুটা মাখতে হবে। কারণ সাবুটা ভিজিয়ে রেখেছি এবং এটাই হবে আজকে প্রসাদ। আর বাকি প্রসাদগুলো আমি নামিয়ে রেখে দেবো পরে। বাবা একটু উঠো তো।
দুধের প্যাকেট একটা বাটির মধ্যে রাখো, পড়ে যাবে কিন্তু, একটা বাটির মধ্যে রাখো। হ্যাঁ, বাটি নিয়ে এসো, পারবে না? কাত হয়ে পড়ে গেলে অসুবিধা নেই, বাটির মধ্যে থাকলে। লাইটারটা কই রাখো? আজ নীল ষষ্ঠী পুজো, আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে এবং আমি চাই প্রত্যেকেরই মনস্কামনা পূর্ণ হোক এবং প্রত্যেকের সন্তান সুস্থ থাকুক। আজকে সন্তানের জন্যই পুজো দেয় নীল ষষ্ঠী পুজোটা, সেই কারণে আজ উপোস ছিলাম আমি না খেয়ে। তার পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আমার নীল ষষ্ঠী পুজো তোমাদের সাথে পুরো শেয়ার করলাম, ব্লগটা অবশ্যই তোমরা দেখো আর কেমন লাগলো বলো, কারণ সব সময় সম্ভব হবে না, হয়তো আজকে একটা স্পেশাল ডে ছিল। আর ভক্তি ভরে ডাকলে সব জায়গায় ঠাকুর আসে। আর আরেকটা জিনিস, এই ফলটাকে দেখে নাও, এটা কী ফল তোমরা বলতে পারবে? আজকে এমনই একটা কাণ্ড, আকন্দ ফুল পাড়তে গিয়ে প্রথমবার জীবনে এই আকন্দ ফুলের ফল পেয়েছি। মানে এর মধ্যে হয়তো বীজ আছে, এই বীজটা পুঁতলে হয়তো আকন্দ ফুল গাছ হবেই। তা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। এই ফলটা যখন হাতে লাগলো, এই দুটো জোড়া ফল ছিল, তা আমি আমার টবে রেখে দিলাম। জানি এই গাছ হয়তো এই টবে হবে না, তবু আমি রেখে দিলাম, দেখা যাক কী হয়। আর বড় কোনো জায়গা থাকলে সেটা পুঁতে দেবো। তার শিবের কৃপাতে আমি পেয়েছি হয়তো। এই যে আমি এখন নারকেলটা ফাটাবো, নারকেলটাকে আমি ফাটাচ্ছি কী করে দেখে নাও। আমার কোনো ভয় নেই, নারকেল কাটতে পারি, ফাটাতে পারি, নারকেল কুড়াতে পারি, মোটামুটি সমস্ত কাজই আমি জানি।
ভালো জলে। এইগুলো মা চিনিটা দিও তো, জামাটা পরাতো। অত সহজ না। তাই হ্যালো বন্ধুরা, তো এখন আমি সাবুটা মাখবো। এই সাবু প্রসাদ সবাই খাবে। এই দেখো সাবুটা মাখবো, মাখার পর দিন সবাইকে দেবো। সবাই সাবু মাখা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি যে সাবু মাখা করি ভীষণ সুন্দর, টক ঝাল মিষ্টি সমস্ত সমান। সাবু মাখায় দিচ্ছি নারকেল কোড়া, চিনি, পাকা কলা, আর হচ্ছে একটা গন্ধরাজ লেবু, আর ব্ল্যাক সল্ট, বিট লবণ, আর এখানে রয়েছে মোটা দানার সাবু। এখন এটাকে আমি মাখবো। চলো তবে দেখা যাক। এখন এই সাবুটার মধ্যে আমি নারকেল মিশিয়ে দেবো। নারকেলটাকে মিশিয়ে দেবো। তারপর আমি চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি হবে, মিষ্টি মিষ্টি দিয়ে দেবো। কলা, পাকা কলাগুলো দিয়ে দেবো। নারকেলটা পুরোই আর তারপর এই লেবুটা আমি উপর দিয়ে রসটা নিয়ে নেব। লেবুটা চিপলে গন্ধরাজ লেবু রস অসাধারণ লাগে। আর সামান্য লবণ, সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সম্পূর্ণটা মাখবো। এবার আমি সম্পূর্ণটা মাখবো। সাবু মাখা খেলে অসাধারণ লাগে। আর আমাদের ঘরে প্রত্যেকেই ওই শিব ঠাকুরের পুজো নীলপুজোতে সাবু মাখা দিতে ভালোবাসে। আজকের স্পেশাল ব্লগ হলো সাবু মাখার ব্লগ। আজকে নীল ষষ্ঠী, সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা এবং প্রত্যেকের সন্তান যাতে ভালো থাকে সেই মনস্কামনা করি। মা একটা বাটি দাও, এবার মাখা হয়ে গেলে ভালো করে চটকাতে হবে মোটা দানার সাবু। সাবুটা আমি সকালে ভিজিয়েছি, দেখলাম যে বেশ নরম হয়ে গেছে সাবুটা। তুমি খাবে? তুমি কি সাবু মাখা খাবে? তাই তুমি কি সাবু মাখা খাবে? খাবে? একটু খাও, খাও, খেয়ে দেখো, খেয়ে দেখো। আ করো না, সাবু মাখাটা খেয়ে দেখো। না দিয়ে একটা বাটি দিয়ে দেবো। মা ওর জন্য একটা বাটি দিও তো। কেমন হয়েছে? আমার মেয়ে এখন সাবু মাখা খাবে। তুমি খাবে সাবু মাখা? আর নে না, চিনি নে না। आपने हमें देखा था, तो बेटा बाकी थे, लेकिन हमें नहीं पता था कि आपने हमें देखा है।
সামান্য একটু লবণ লাগবে। হয়ে গেছে মাখা। আর রোগা সাবুটা যদি খাই তো মাখবো পরে, একটু লবণ লাগবে। আমার শ্বশুরও সাবু খেতে খুব ভালোবাসে। বাবা সাবু খাবে? সাবু মাখা আজকে স্পেশাল ডিশ। আজকে তো ভাত খেতে নেই, তো সাবু মাখা আর ফলমূল খেতে হয়। আর তো লবণ দেবে, ব্যাস এটা হয়ে গেছে। লবণ সরিয়ে রাখি। মামা তুমি এটা কি, বাবা এখানে কি করছে দেখো। মা না বেশি ওকে মাথায় তোলে না, এই জন্য এগুলো ভালো লাগে। তো দেখো না হাত দিয়ে এরম করেছে। না ও দুটোর জন্য বাটি দিও, এনে খা। চামচ দিয়ে খেয়ে দেয়, খেয়ে দেয়। জীবনে খাসনি নারকোল পাকল দিয়ে মেখেছি। নারকোল টারকোল দিয়ে মাখলে সাবুকে তো দারুণ লাগে। মেখে দিলাম, মেয়ে এখন খাবে। চামচ এই বলো, এই বলো, একটু খেয়ে দেখ। पहले हमसे बहुत बड़ी गलती हो गई। पूरे दिन बंद कमरे में रहने के बाद मुझे देख लिया। আর দিও না, ওটা খাই খেয়ে নি, তারপর লাগলে আবার দিও। के लिए कमरे से बाहर आए। এখন প্রত্যেকেই খাবে সাবু মাখা। আমি সকাল সকাল গিয়ে বাজার থেকে সমস্ত কিছু এনেছি, আর মা এনেছে রাত্রিবেলা। সাবুটা আগেই আনা ছিল। বাবা সাবু আটা বাটি তো বাবা ভালো খাবে। খা, নিজে নিজে সাবুটা খা, খেয়ে দেখ কেমন হয়েছে। কোনোদিনও তো খাসনি। সাবুটা খেয়ে দেখ, খেয়ে দেখ সাবু। নারকল দিয়ে, নারকল দিয়ে। নারকলটা খাস না মানে? নারকল কত সুন্দর। আর নারকল দিইনি, ও তোরটাই নারকল দিইনি। খেয়ে দেখ, তোরটাই চিনি দিয়েছি, লবণ দিয়েছি, খেয়ে দেখ। এই দাদার জন্য ওই যে আমার শ্বশুরকে দিলাম। বাবা কেমন হয়েছে? ভালো বলো, ভালো হয়েছে সাবু মাখা। আচ্ছা ধন্যবাদ। চলো আজকের মতো সাবু মাখা শেষ, আর পুজো আজকে আবার শেষ। আর রোজ তো সাবু মাখা করবো না, তো আজকের ব্লগটা স্পেশাল ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভালো লাগে তাহলে এই বোনটাকে সাপোর্ট করো বা দিদিদিকে সাপোর্ট করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা। আমি এখন নিচে বসে খাবো সাবু মাখা। ব্লগের শেষে আমি একটু সাবুটা খেয়ে দেখে নিচ্ছি কেমন টেস্ট হচ্ছে। অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। প্রত্যেকেই খেয়ে বলেছে ভালো হয়েছে। আজকের মতো এতটুকুনি, টাটা, আবার পরে দেখা হবে।